আচ্ছা, বলতে পারো আমার জীবনের গল্প এত কঠিন কেন? সুখ এসে দরজায় কড়া নেড়ে দুঃখকে পাঠিয়ে দেয়। যেভাবে সাজাতে চেয়েছিলাম জীবন হলো না কোনোটাই পূরণ। আচ্ছা, মানুষ যা চায় তা পায় না কেন? আর যেটা পায় সেটা কি আমরা কি তৈরি করি, নাকি সব বিধাতার লিখন? বলতে পারো। উফ, আমার জীবন কেন হলো এমন? সবাই তো সুখ চায়, কিন্তু আমার তো সব দিকেই সুখ ছিল। কিন্তু হঠাৎ একটা ঝড় এসে কেন এমন সব তছনছ করে দিল। এখন লাইফটা শুধু কষ্ট, দুঃখ, যন্ত্রণা, টেনশন। কি বলবো, কার কাছে বিচার দিব জানি না। হয়তো বা এটাই ছিল আমার নিয়তির লেখন। তারপরেও বলবো, যেমন আছি যেমন রেখেছে আল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া জানাই। তো সব পরিস্থিতিতে তুমি আমাকে ধৈর্য ধারণের শক্তি দাও, ক্ষমতা দাও। আমি যেন সব পরিস্থিতির সাথে সুন্দরভাবে লড়াই করে যেতে পারি। জানি আজকে আমার জীবনটা হয়তো বা অন্ধকার, এই অন্ধকার কাটিয়ে একদিন ভোরের আলো আসবেই আমার দরজায়। সে আশায় একের পর এক দিন কাটাচ্ছি। দেখি আল্লাহ কবে সেই আমার ভোরের সূর্যটা জ্বলে করে আলোকিত করে আমার এই পরিবারটাকে। তো যারা আমার এই ভিডিওটি দেখছো, অবশ্যই কমেন্টে জানাবে। আসলে এটা আমার বাস্তব জীবনের ঘটনা, তো সম্পূর্ণ পরিপূর্ণ তো বলতে পারবো না। তাই যতটুকু সম্ভব ততটুকুই তোমাদের সাথে শেয়ার করতেছি। আসলে সব মেয়েরাই চায় তার একটা সাজানো গোছানো সংসার হোক, অনেক সুখের হোক। তো আল্লাহ যদি তার ভাগ্যে না লিখে রাখে, তাহলে আমরা চাইলেই কি পাবো? কখনোই না। হয়তো বা আমার ভাগ্যে এত সুখ নাই, তো সমস্যা নাই। এই দুঃখটাকে আমি সুখ বলে মেনে নিয়েছি। এই সুখটাই আমার অনেক বড় পাওয়া। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, শুক্রিয়া, অনেক শুক্রিয়া। সব কিছু মিলিয়ে সব পরিস্থিতিতে যেন আমি আল্লাহর কাছে এভাবে শুক্রিয়া জ্ঞাপন করতে পারি। আল্লাহ আমাকে ধৈর্য দাও, অনেক ধৈর্য দাও। যতই টেনশন, দুঃখ, কষ্ট দাও না কেন, ধৈর্যের পরিমাণটাও বাড়িয়ে দিও। আর মুখের হাসিটা কখনো কেড়ে নিও না। এইটাই আমার সব থেকে বড় শক্তি, সব পরিস্থিতির সাথে লড়াই করার জন্য।